ফিরে এলাম অনেকটা লার্নিং ভিডিও নিয়ে। আজকে আমরা জানবো শেয়ার মার্কেটে আমরা যারা ট্রেডিং করি আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক চার্ট প্যাটার্নের দুটো মোস্ট ইম্পর্টেন্ট চার্ট প্যাটার্ন নিয়ে। তো শুরু করছি আজকের এই ভিডিও। তো প্রথমে আমরা জানবো হ্যামার ক্যান্ডেল সম্পর্কে। হ্যামার ক্যান্ডেল কি, তো এর নামটা দেখেই বোঝা যাচ্ছে হ্যামার মানে অনেকটা হাম্বারের মতো, যাকে আমরা হাতুড়ি বলি, বড় হাতুড়ি। আর এর বডি থাকবে এরকম, আর নিচের দিকে যে শ্যাডো সেটি লম্বা থাকবে এবং এটি দুর্বল থাকবে এরকম সরু, আর উপরের দিকে যে শ্যাডো থাকবে সেটিও থাকবে আপার উইক মানে সরু থাকবে, আর বডিটা থাকবে এরকম। তাহলে মার্কেটে কি করে আমরা এটা থেকে ট্রেড নেব? তো এর শর্ত হচ্ছে একটা নিচের দিকে ডাউন মুভমেন্ট আসবে, তারপরে বটম বা কোনো রাউন্ড লেভেলের পাশে যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হবে তখন হ্যামার ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি হবে এবং হ্যামার ক্যান্ডেলের নিচে আমাদের স্টপ লস হবে। আমরা চার্টে গিয়েও দেখে নেব। এরপরে হচ্ছে শুটিং স্টার। তো শুটিং স্টার ক্যান্ডেল অনেকটা এরকম দেখতে, হ্যামারের উল্টোটা। আর এর শর্ত হচ্ছে মার্কেট উপরের দিকে একটা মুভমেন্ট দেবে, তারপরে রেজিস্ট্যান্ট বা কোনো রাউন্ড লেভেলের পাশে এরকম যখন উল্টো হ্যামার মানে শুটিং স্টার তৈরি হবে, তো এর হচ্ছে বডি থাকবে নিচের দিকে আর হ্যামার ক্যান্ডেলের ঠিক উল্টোটা। আর এটা লাল হোক বা সবুজ হোক কোনো ফ্যাক্টর না, মেন হচ্ছে আমাদের যে রেজিস্ট্যান্ট বা কোনো রাউন্ড লেভেল ফিগারের সামনে যখন এরকম ক্যান্ডেল তৈরি হবে তখন আমাদের এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করব। আর এর নিচে যখন একটা ক্যান্ডেল তৈরি হবে সেখানে আমাদের এন্ট্রি হবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এন্ট্রি হবে, আর যে শুটিং স্টার আছে তার উপরে আমাদের স্টপ লস হবে। তো আমরা চলুন আমরা ডাইরেক্ট চার্টে গিয়ে দেখে নেব। তো আমরা প্রথমেই খুঁজব কি, যে আমাদের প্রথমেই কী ছিল, হ্যামার ক্যান্ডেল। আর হ্যামার ক্যান্ডেলের শর্ত কী ছিল, যে মার্কেট একটা নিচের দিকে মুভমেন্ট দেবে, তারপরে কোনো বটম বা কোনো রাউন্ড লেভেল। এবারে আমরা চার্টে দেখে নিব কী করে হ্যামার ক্যান্ডেল দেখে আমরা ট্রেড নিব। তো আমাদের শর্ত কী ছিল, একটা নিচের দিকে একটা মুভমেন্ট। তো এখানে দেখতে পাচ্ছেন 900 থেকে প্রায় 700-200 পয়েন্টের একটা নিচের দিকে মুভমেন্ট দিয়েছে। তারপরে এখানে একটা রাউন্ড লেভেল আছে মানে রাউন্ড নাম্বার, তো সেখানে একটা হ্যামার ক্যান্ডেল তৈরি হয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তারপরে দেখতে পাচ্ছেন একটা কত বড় মুভ। তো আমাদের হ্যামার ক্যান্ডেলের উপরে আমাদের এন্ট্রি এবং নিচে আমাদের স্টপ লস। তো নিচের দিকে মার্কেট তো আসেই নেই, তারপরে একটা দেখতে পাচ্ছেন কত বড় একটা মুভ দিয়েছে। তো আমি একটু এন্ট্রি আর স্টপ লসটা একটু দেখিয়ে দিচ্ছি। এই ছিল হ্যামার ক্যান্ডেল উপরে, এখানে উপরের দিকে উপরে আমাদের হচ্ছে এন্ট্রি আর এখানে হচ্ছে আমাদের স্টপ লস। তারপরে দেখুন কত বড় একটা মুভমেন্ট দিয়েছে। তো এরকম করে আমরা চার্টে দেখব এবং ওয়েট করব আমাদের স্ট্র্যাটেজির জন্য। যখনই আমাদের স্ট্র্যাটেজি আসবে তখনই আমরা এন্ট্রি নেব, তার আগ পর্যন্ত আমরা ওয়েট করব আমাদের স্ট্র্যাটেজির জন্য। তারপরে আবার খুঁজব। বন্ধুরা প্রত্যেক দিন এখান দিয়ে এই স্ট্র্যাটেজির মাধ্যমে 2-3টে ট্রেড অনায়াসেই পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মার্কেট কত, এখানে 47,700-তে ওপেনিং হয়েছে। তারপরে এখানে নিচের দিকে চলে আসছে কত, 47,500 দিকে 200-250 পয়েন্টের এখানে একটা মুভমেন্ট। তারপরে এখানে একটা রাউন্ড লেভেল আছে, তারপরে যে এখানে হ্যামার ক্যান্ডেল বানিয়েছে, তারপরে দেখতে পাচ্ছেন কত বড় একটা মুভমেন্ট। এটা কিন্তু একদম সকালের মুভমেন্ট, আর সকালে একটু ভলিটিলিটি বেশি থাকে। আর তারপরে হচ্ছে আমাদের কি শুটিং স্টার ক্যান্ডেল। তো শুটিং স্টার ক্যান্ডেলের শর্ত কী ছিল, যে রেজিস্ট্যান্ট বা কোনো রাউন্ড ফিগারের সামনে এই ক্যান্ডেল তৈরি হতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন একটা 47,800 একটা রাউন্ড ফিগার, তো সেখানে এই ক্যান্ডেল তৈরি হয়েছে। তারপরের ক্যান্ডেলের নিচে আমাদের ছিল কি এন্ট্রি। তারপরে দেখতে পাচ্ছেন মার্কেট কত বড় একটা নিচের দিকে মুভমেন্ট দিয়েছে, প্রায় কত এখানে 1000 পয়েন্টের মুভমেন্ট। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ক্যান্ডেল, এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজির এন্ট্রি এবং স্টপ লস। তারপরে দেখতে পাচ্ছেন কত বড় একটা মুভমেন্ট, 1000 পয়েন্টের একটা মুভমেন্ট দিয়েছে। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই স্ট্র্যাটেজিগুলো একবার আপনাদের মতো করে ব্যাক টেস্ট করে নেবেন। আর এটা হচ্ছে 5 মিনিটের ক্যান্ডেলস্টিক,
যে কোনো ইউটিউবারই হোক না কেন, যে কেউ আপনাকে যে কোনো স্ট্র্যাটেজি দিলে অবশ্যই আপনি সেটাকে ব্যাক টেস্ট করে নেবেন। তারপরে 2-1 দিন পেপার ট্রেড করে নেবেন বা কম কোয়ান্টিটির মাধ্যমে ট্রেড নেবেন। তারপরে যখন সেই ট্রেড সাকসেস দিচ্ছে, স্ট্র্যাটেজি কাজ করতেছে, তারপরে আপনি সেখানে একটু কোয়ান্টিটি বাড়িয়ে আস্তে আস্তে আপনি পজিশন নেবেন মার্কেটে। হুট করে কেউ একটা স্ট্র্যাটেজি দিল, আপনি পরের দিনে গিয়ে মার্কেটে বড় কোয়ান্টিটি নিয়ে ট্রেড করলেন, এটা একদম ভুল ধারণা। স্ট্র্যাটেজি যেই দিক না কেন, আপনার মতো করে কিন্তু সেটাকে ব্যাক টেস্ট বা পেপার ট্রেড করে নেবেন, তারপরে মার্কেটে অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, আর এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকুন। আর চার্ট প্যাটার্ন সম্পর্কে আরও অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, আশা করি সেগুলো দেখে নেবেন। ফিরে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। এতক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।